অনেকেই লিখে যে পূর্ণিমা জাতীয় ক্রাশ, পূর্ণিমা এত সুন্দর, কিন্তু তাকে ঠিকভাবে ইউজ করা হচ্ছে না কেন? এক অংশ নির্মাতাদের দোষ দেয়, আবার আরেক অংশ বলে যে পূর্ণিমা ও তো দেশেই থাকে না, কিংবা ওকে তো রিচই করা যায় না, কিংবা ও তো করবে না, ওর কেউ কেউ এমনও বলে যে ওর তো ভাব বেশি আর কি। তো তুমি এই দুই পক্ষের উদ্দেশ্যে কিছু বলো। প্রথমত সবাই ভাবে যে আমি দেশের বাইরে থাকি। কারণ আমার যে ওই যে বললে ফেসবুক কনটেন্ট না, পিকচারগুলো বেশিরভাগ দেশের বাইরের দেয়া হয়। তো তখন ভাবে যে আমি একবারে হয়তোবা দেশের বাইরে চলে গেছি বা ওখানেই থাকি। সো ওনাকে রিচ করে পাওয়া যাবে না। এটা একটা ভুল ধারণা। আরেকটা হচ্ছে হ্যাঁ, আমাকে কথা বলতে গেলে বা কিছু করতে গেলে আমি যেভাবে কথা বলি সেটা ওনারা ভাব মনে করে। বা আমার পার্সোনালিটি বা আমার ক্যারেক্টারটা এরকম। সেটা ১ম থেকেই ছিল। মানে ১ম এ তো আরও বেশি ছিল। যখন আমি একদম ছোট নতুন এসেছি তখন তো আমি কথাই বলতাম না। এক আন্টি কথা বলতো। হ্যাঁ, এবং কথা বলতে হয় কি করে একজন মানুষের সাথে সুন্দরভাবে আগে পিছে মানে ফার্স্ট থেকে শুরু করে এন্ডিংটা কিভাবে করতে হবে সেটাও আমি জানতাম না। কাজ করবে? হ্যাঁ, করব। কি আছে? না ভাই এটা করব না। ডিরেক্ট রেখে দিতাম। এখন যেরকম আমাকে বলেন, গল্প শুনি বা কাজটা শুনি, আমার সাইড থেকে কিছু বলার থাকলে আমি বলব, আপনার সাইড থেকে কিছু বলার থাকলে আপনি বলবেন। ইনশাআল্লাহ আমরা কাজটি করতে চাই। যদি ব্যাটে বলে ম্যাচ এখন যেমন অনেক কথা মানে অ্যাড অন করে আমি করতে বলতে পারো। পারি। শিখেছি। শিখেছো? শিখেছি। কার কাছ থেকে শিখেছো, মানে কিভাবে শিখেছো? অনেক বড়, বড় গুণীজনদের সাথে কাজ করতে গিয়ে শিখেছি। তাদের কথা বলার স্টাইল দেখে মুগ্ধ হয়ে শিখেছি। তাদের পজিটিভিটি দেখে আমি সেই পজিটিভ জিনিসটাই আ নেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, তো যেটা বলছিলে যে অনেকে ভাবে যে তোমার ভাব আছে, ভাব কিংবা তুমি বিদেশে থাকো, কিন্তু হয় না যে তুমি কাজ করতে চাও, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ। তার এটা মানে এখন ক্লিয়ার। যদি কোনো নির্মাতা তোমার কাছে আসে, তুমি ওপেন ফর অল, অবশ্যই, তুমি গল্প শুনবে, তুমি কাজ করতে চাও আর অবশ্যই, কি। বাহ! অবশ্যই। সো নির্মাতারা আপনারা শুনছেন অবশ্যই, পূর্ণিমার কাছে চলে আসুন, কারণ পূর্ণিমা ইজ ওপেন ফর অল।